সাধারণত অস্ট্রেলিয়ার সমুদ্রে এদের বেশি দেখা যায় বলে এদেরকে অনেক সময় অস্ট্রেলিয়ান সিহর্স নামেও ডাকা হয়ে থাকে। এরা মেরুদণ্ডী এবং মাছ জাতীয় প্রাণী। সারা শরীর জুড়ে সবুজ আর হালকা কমলা রঙের সাথে হালকা সোনালী আভায় এদেরকে দেখতে ডালপালা ও পাতায় পানি ভর্তি আগাছার মতো মনে হয়। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, আমাদের এই রহস্যময় পৃথিবীতে থাকা বিশাল ও বিস্তৃত প্রাণী জগৎটি বড়ই বৈচিত্র্যতায় পরিপূর্ণ। সারা পৃথিবীর আনাচে কানাচে জুড়ে বিচিত্র স্বভাবের নানা বৈশিষ্ট্যের অসংখ্য সব প্রাণী ছড়িয়ে রয়েছে। প্রকৃতির বিচিত্র খেয়ালেই বহু প্রজাতির প্রাণী তাদের অদ্ভুত আকৃতি এবং আচার আচরণের নিজস্ব বৈশিষ্ট্যের জন্য আদিকাল থেকেই মানুষকে অবাক করে আসছে। তেমনই অবাক করার মতো কিছু প্রাণীর পরিচিতি নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওর শুরুতেই এম্পেরর ট্যামারিন নামের এক বৈচিত্র্যময় প্রাণীকে নিয়ে আলোচনা করা যাক। বানর প্রজাতির এই প্রাণীটি তার অদ্ভুত গুফের জন্য বিখ্যাত। এদের গুফজোড়া দেখতে অনেকটা প্রাচীনকালের সম্রাটদের মতো হওয়ায় এর নাম রাখা হয়েছে এম্পেরর ট্যামারিন। সাধারণত আমাজন অববাহিকা, পেরু, বলিভিয়া ও ব্রাজিলের বেশ কিছু জায়গাতে এদের দেখতে পাওয়া যায়। দেখতে ধূসর বর্ণের এই প্রাণীটির বুকে এক ধরনের হলুদ রঙের ব্যান্ড থাকে। সাদা গুফজোড়া দুদিকে মেলে রাখলে দুকাঁধ ছাড়িয়ে যায়। বন্ধুরা, আর্জেন্টিনায় দেখতে পাওয়া আরও একটি অদ্ভুত স্তন্যপায়ী প্রাণী হল পিঙ্ক ফেয়ারি আর্মাডিলো। সাধারণত মধ্য আর্জেন্টিনার বিস্তৃত সমতল ভূমি এবং তার আশেপাশের ঘাসজমি হল এদের বিচরণ ক্ষেত্র। এদের পিঠে শক্ত বর্মের মতো আবরণ থাকে। আর্মাডিলোর একটি ক্ষুদ্রতম প্রজাতি হচ্ছে এই পিঙ্ক ফেয়ারি আর্মাডিলো। এরা অদ্ভুতভাবে সাঁতার কাটার মতো করে বালির মধ্যে খুব দ্রুত চলাচল করতে পারে। কোনো বিপদ দেখলে কিংবা ভয় পেলে মাত্র কয়েক সেকেন্ড সময়ের মাঝেই বালির মধ্যে গর্ত খুঁড়ে অদৃশ্য হয়ে যেতে পারে। পিঁপড়ের লার্ভা এদের প্রিয় খাদ্য হওয়ায় পিঁপড়ের বাসার আশেপাশে গর্ত খুঁড়ে এদের বাস করতে দেখা যায়। বন্ধুরা, অস্ট্রেলিয়ার সমুদ্রের জলে জলজ আগাছার মতো দেখতে লিফিসি ড্রাগন নামে এক ধরনের জলজ প্রাণী দেখতে পাওয়া যায়। সাধারণত অস্ট্রেলিয়ার সমুদ্রে এদের বেশি দেখা যায় বলে এদেরকে অনেক সময় অস্ট্রেলিয়ান সিহর্স নামেও ডাকা হয়ে থাকে। এরা মেরুদণ্ডী এবং মাছ জাতীয় প্রাণী। সারা শরীর জুড়ে সবুজ আর হালকা কমলা রঙের সাথে হালকা সোনালী আভায় এদেরকে দেখতে ডালপালা ও পাতায় পানি ভর্তি আগাছার মতো মনে হয়। স্ত্রী লিফিসি ড্রাগন উজ্জ্বল গোলাপি রঙের হয়ে থাকে এবং একটি স্ত্রী মাছ প্রায় 250টির মতো ডিম পারে। আর এই ডিম তারা পুরুষ প্রাণীর লেজে স্থানান্তরিত করে দেয়। পুরুষ প্রাণী প্রায় 9 সপ্তাহ ধরে তার দেহে ডিমগুলোকে লালন পালন করে। এরপর ডিম ফুটে বাচ্চাগুলো একে একে পুরুষ প্রাণীর লেজ থেকে বেরিয়ে আসে। বন্ধুরা, এবার অদ্ভুত চেহারার জন্য বিখ্যাত টার্সিয়ার নামের আরও একটি স্তন্যপায়ী প্রাণীকে নিয়ে আলোচনা করা যাক। এই প্রাণীটির বড় বড় কাচের মার্বেলের মতো উজ্জ্বল চোখ আছে এবং এদের পায়ের পাতার টার্সাস হাড়টি বেশ বড় বলেই এদের এমন নাম রাখা হয়েছে। বর্তমানে ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং মালয়েশিয়ার বেশ কিছু অঞ্চলেই এই প্রাণীটির দেখা পাওয়া যায়। এরা বেশ ক্ষিপ্র গতিতে ছুটতে পারে এবং শিকারেও বেশ দক্ষ হয়ে থাকে। গাছ থেকে গাছে ঘুরে বেড়ানোর সময় এরা খুবই সুচতুরভাবে ছুটে চলা সাপ বা উড়ন্ত পাখিকে শিকার করে থাকে। এরা খুবই হিংস্র স্বভাবের হয়ে থাকে। কোনো বদ্ধ ঘরে একসাথে অনেকগুলো টার্সিয়ারকে রাখলে এরা নিজেরাই পরস্পরকে আঘাত করে, এমনকি অনেক সময় খুন জখমের মতো ঘটনাও ঘটিয়ে বসে। বন্ধুরা, বানরকুলের মধ্যে সবচেয়ে ছোট প্রাণী হল পিগমি মারমোসেট। ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর এবং পেরুর কিছু অংশেই এই প্রাণীটির দেখা পাওয়া যায়। এই প্রজাতির প্রাণী উচ্চতায় 14 থেকে 16 সেন্টিমিটার হলেও এর লেজটা অনেক ক্ষেত্রে তার উচ্চতাকেও ছাড়িয়ে যায়। শুধু লেজটাই প্রায় 15 থেকে 20 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। গাছ বেয়ে ওঠার জন্য এদের পায়ে বিশেষ ধরনের নখ রয়েছে, যা সচরাচর অন্য বানরদের নেই। এদের দাঁত বেশ তীক্ষ্ণ। দাঁত দিয়ে গাছের ছাল খুঁটে তা হতে আঠালো রস বের করে খেতে এরা পছন্দ করে। পোকামাকড় থেকে শুরু করে গাছের ফল ও পাতা সবই এদের খাদ্য হিসেবে বিবেচিত। এরা দ্রুতগামী ও খুবই ছটফটে স্বভাবের হওয়ায় এক জায়গায় বেশিক্ষণ এদের দেখা যায় না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।